আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ইসলামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অলৌকিক ঘটনা। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর একজন প্রিয় সাহাবী এবং ইসলামের খলিফা। মক্কার সকলেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঘের মতো ভয় করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অনেক অলৌকিক ঘটনা রয়েছে এবং তার কিছু অলৌকিক ক্ষমতাও ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনা ছিল অলৌকিকভাবে একজন ইসলাম বিদ্বেষী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা, যে ঘটনাটি ছিল একেবারে অবিশ্বাস্য, অকল্পনীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে দীর্ঘ একটা সময় ইসলামের বিরোধিতা করেছিলেন। এমনকি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একটি অলৌকিক ঘটনা তার চিন্তাভাবনায় আমূল পরিবর্তন নিয়ে আসে, আর তিনি ইসলামের ছায়াতলে নিজেকে সমর্পণ করেন। মক্কায় আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন হাতে গোনা কিছু মানুষ তার উপর ঈমান আনে। অধিকাংশ কুরাইশরাই রাসূলের বিরোধিতা করে আর তার সাহাবীদের উপর নির্যাতন করতে থাকে। এই নির্যাতনকারীদের মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন বিশিষ্ট কুরাইশ নেতা, যাকে মক্কার সবাই সম্মান এবং ভয় করে চলত। কুরাইশ নেতাদের মধ্যে তিনি ছিলেন বয়সে সবচেয়ে ছোট। তবে বয়স কম হলেও ওমর ছিলেন অত্যন্ত বিচক্ষণ, উত্তম পরামর্শদাতা, ব্যক্তিত্ববোধ সম্পন্ন মানুষ আর সুবক্তা, যে কারণে তার সমবয়সী বন্ধুরা যখন আড্ডা দিয়ে বেড়াত, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জ্যেষ্ঠ নেতাদের সাথে পরামর্শ সভায় অংশগ্রহণ করতেন। কুরাইশদের এমন এক পরামর্শ সভায় সিদ্ধান্ত হয়, যারা পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। অতঃপর ইসলাম ধর্মে দীক্ষিত গুটি কয়েক মানুষের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। দিন যত যাচ্ছিল, নির্যাতনের মাত্রাও তত বেড়ে যাচ্ছিল। একসময় তা সীমা ছাড়িয়ে যায়। পরিস্থিতি যখন চরম আকার ধারণ করে, তখন আল্লাহর নবী নিজেকে অসহায় অনুভব করেন, কেননা এ নির্যাতন থেকে সাহাবীদেরকে রক্ষা করার মতো প্রভাবশালী কেউ তার পাশে ছিলেন না। অতঃপর তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, হে দয়াময় আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল, এই দুইজনের মধ্যে তুমি যাকে অধিক পছন্দ করো, তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসো, আর তাকে দিয়ে ইসলামের শক্তি বাড়িয়ে দাও। আল্লাহর দরবারে তার নবীর এই ফরিয়াদের কিছুদিন পরের ঘটনা। এত নির্যাতন করেও যখন ইসলামের প্রচার বন্ধ করা যাচ্ছিল না, তখন ওমর ইবনে খাত্তাব এক দুঃসাহসী সিদ্ধান্ত নেন। তিনি আল্লাহর নবীকে হত্যা করার উদ্দেশ্যে তরবারি নিয়ে ঘর থেকে বের হন। তার অভিযোগ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কুরাইশদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব একাই আল্লাহর নবীকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে যান। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার সাক্ষাৎ হয় নাইম ইবনে আবদুল্লাহর সাথে। হন্তদন্ত হয়ে ওমরের যাত্রার কারণ জানতে চাইলে ওমর তাকে জানান, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন। এই কথা শুনে নাইম তাকে কটাক্ষ করে বলে, ও হে ওমর, আগে তো নিজের ঘর সামলাও। আমি শুনেছি তোমার বোন আর ভগ্নিপতি, তারা দুজনেই ইসলাম গ্রহণ করেছে। তার এই কথা শুনে ওমর যেন রাগে ফেটে পড়লেন। তিনি তৎক্ষণাৎ ছুটে গেলেন নিজের বোন ফাতিমার ঘরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে পৌঁছান, বোন ফাতিমা বিনতে খাত্তাব ও ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তখন অবস্থান করছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাদেরকে কোরআনের আয়াত পাঠ করে শোনাচ্ছিলেন। ওমরের উপস্থিতি টের পেয়ে খাব্বাব দ্রুত লুকিয়ে পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেই তার বোন ও ভগ্নিপতির কাছে জানতে চান, আমি যেটা শুনতে পেলাম তা সত্য কিনা? তোমরা কি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছ? এই প্রশ্নের উত্তরে ফাতিমা ও সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই চুপ করে রইলেন। উত্তর না পেয়ে অগ্নিশর্মা ওমর ভগ্নিপতি সাইদকে মারধর করতে শুরু করেন। ফাতিমা বিনতে খাব তার স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়েও আঘাত করেন। তারা দুজনেই ওমরের আঘাতে বেশ আহত হন। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যা শুনেছ তা অবশ্যই সত্য। আমরা আল্লাহ ও তার নবীর ওপর ঈমান এনেছি। তুমি আমাদেরকে হত্যা করে ফেললেও আমরা আমাদের ধর্ম বিশ্বাস থেকে সরে আসব না। ফাতিমার এই উত্তর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে পড়েন, কেননা তার এই বোন কখনোই তার সাথে এভাবে কথা বলেনি, বরং তার স্বামী স্ত্রী দুজনেই ওমরকে অত্যন্ত ভয় পেত। হঠাৎ কিভাবে তারা এত সাহসী হয়ে উঠল? তিনি কিছুটা নরম হয়ে পড়লেন, আর তার হৃদয়ে কিছু ভাবনা নাড়া দিতে লাগল। অতঃপর শান্ত কণ্ঠে তিনি বললেন,
তোমরা যা পাঠ করছিলে তা আমার কাছে নিয়ে এসো, আমি দেখতে চাই সেখানে কি লেখা আছে, সেই কথা যা তোমাদেরকে এত আত্মবিশ্বাসী করে তুলেছে। ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আল্লাহর কালাম হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পরিবর্তন নিয়ে আসতে পারে। তিনি বলেন, এটা আল্লাহ তাআলার পবিত্র কালাম, এ কালাম হাতে নিতে হলে তোমাকে অবশ্যই পবিত্র হয়ে আসতে হবে। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে এলেন আর ফাতিমা তার হাতে কোরআনের আয়াত লেখা কাগজটি তুলে দিলেন। সেখানে সূরা তোহার কিছু আয়াত লেখা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আয়াতগুলো পাঠ করছিলেন আর মুগ্ধ হয়ে পড়ছিলেন। তিনি যখন আয়াতগুলো পাঠ করা শেষ করেন ততক্ষণে তার মনে চলে আসে এক অলৌকিক পরিবর্তন। তিনি অনুভব করেন আসমান ও জমিনে এই কথাগুলোর চেয়ে সত্য আর কিছুই হতে পারে না। তিনি তৎক্ষণাৎ বের হয়ে পড়লেন আল্লাহ নবীর গৃহের উদ্দেশ্যে। তবে একটু আগে যে মানুষটি যাচ্ছিলেন নবীজিকে হত্যা করতে, সে মানুষটি এখন তার কাছে যাচ্ছেন নিজেকে তার কাছে সমর্পণ করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরজায় কড়া নাড়েন, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে ওমরকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগ্রহ ব্যক্ত করলে তারা অবাক হয়ে যান, কেননা আজ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব ইসলামের প্রতি কোনো সহানুভূতি দেখাননি। অতঃপর তারা তাকে রাসূলের কাছে নিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি আল্লাহ নবীর পায়ের কাছে সমর্পণ করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তরবারি নিয়ে বের হয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ আমার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আজ থেকে আমার এই তলোয়ার ইসলামের সেবা নিযুক্ত থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের খলিফা। তার জীবনের আরেকটি অলৌকিক ঘটনা ছিল দূরে থেকেও সেনাপতিকে হুঁশিয়ারি করা। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করছিলেন। সে সময় মুসলিম বাহিনী সিরিয়ার যুদ্ধে জড়িত ছিল। বাহিনীর সেনাপতি ছিলেন শারিয়া ইবনে জুনবক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ এক জুমার খুতবার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। হঠাৎ তিনি খুতবার মাঝখানে উচ্চ স্বরে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। অর্থ, হে সারিয়া, পাহাড়ের দিকে মনোযোগ দাও, পাহাড়ের দিকে। লোকজন হতবাক হয়ে গেল। খুতবার মধ্যে হঠাৎ এই অদ্ভুত কথা কেন বললেন? পরে জানা গেল ঠিক সেই সময় যুদ্ধক্ষেত্রে সারিয়ার বাহিনী শত্রুদের ফাঁদে পড়ে গিয়েছিল। তাদের পিছন দিক থেকে আক্রমণ হচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অলৌকিকভাবে তা দেখতে পেলেন এবং তার আত্মিক শক্তি দ্বারা দূর থেকে সারিয়াকে হুঁশিয়ারি দিলেন। বিস্ময়কর বিষয় হল, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তিনি স্পষ্টভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠস্বর শুনতে পান এবং পাহাড়ের দিকে সরে গিয়ে মুসলিম বাহিনী রক্ষা পায়। আল্লাহ তাআলা অলৌকিকভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যুদ্ধের পরিস্থিতি কেমন হবে তা তুলে ধরেছিলেন। তাই তো তিনি অগ্রিমভাবেই অলৌকিকভাবে তার ডাকের মাধ্যমে মুসলমানদেরকে সেদিন যুদ্ধে আহত হওয়া থেকে রক্ষা করেছিল। একবার এক ব্যক্তি মদিনার রাস্তায় চিৎকার করে বলছে, হে আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমার স্ত্রীর সন্তান না খেয়ে আছে। খবরটি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই গোদামে গিয়ে চাল, ঘি, খেজুর ও খাবার সংগ্রহ করলেন এবং সেসব নিজের কাঁধে করে নিয়ে এলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা বললেন, আমরা বয়ে দেব, আপনি আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কি তুমিই বইবে, না আমি নিজেই বইব? তিনি নিজ হাতে সেই ক্ষুধার্ত পরিবারকে রান্না করে খাইয়েছিলেন। তারপর তিনি চুলার পাশে বসে বললেন, আমি দেখতে চাই শিশুগুলো কিভাবে হাসছে, ঠিক যেমন আগে কাঁদছিল। এই ঘটনা শুধু দয়া ভরসার উদাহরণ নয়, বরং তার আত্মত্যাগ, বিনয় এবং নেতৃত্বগুণের অলৌকিক দৃষ্টান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর বহু সাহাবী ও তাবিঈন তাকে স্বপ্নে দেখতেন। তারা বলতেন তিনি জান্নাতে প্রবেশ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একত্রে রয়েছেন। অনেকে বলেন তার মুখ ছিল উজ্জ্বল এবং জান্নাতের রাজপথে হেঁটে বেড়াচ্ছেন। এসব স্বপ্নের মিল এবং ধারাবাহিকতা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তাকে সম্মান ও মর্যাদার শিখরে উন্নীত করেছিলেন। এক আত্মিক অলৌকিকতা যা সাধারণ মানুষের ভাগ্যে জোটে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অলৌকিকভাবে জিনের কবল থেকে মানুষকে রক্ষা করেছিলেন। মদিনার এক গলিতে এক মহিলা বসবাস করতেন, যিনি বলতেন তার ঘরে জিনের প্রভাব রয়েছে। রাতে অদ্ভুত শব্দ হয়, শিশুরা চিৎকার করে কাঁদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে গেলেন, সূরা বাকারা তিলাওয়াত করলেন এবং সেখানে কিছু সময় বসে থাকলেন। সে রাতের পর থেকে আর কোনো শব্দ বা সমস্যা দেখা যায়নি। মহিলা চিৎকার করে বলেছিলেন, ওমর এলে শয়তান কাঁপে, জিন পালিয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার মাধ্যমে আল্লাহ এমন অলৌকিক শক্তি দান করেছিলেন যার ফলে শয়তানরাও ভয় পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান ওমরকে দেখলে যে পথে সে চলছিল সে পথ ছেড়ে দেয়। এটি একটি অলৌকিক সম্মান যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আধ্যাত্মিক শক্তি ও ঈমানের গভীরতা বোঝায়। সাধারণ মানুষকে দেখে যেমন শয়তান ধোঁকা দেয়,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তানি ভয় পেয়ে সরে যায়। একবার দীর্ঘ খরার সময় মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বৃষ্টির জন্য প্রার্থনা করতে বলল। তিনি মসজিদে গিয়ে দোয়া করলেন এবং আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেও দোয়া করিয়ে বললেন, হে আল্লাহ, আমরা তোমার নবীর চাচার মাধ্যমে তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের প্রতি রহম করো। অবিলম্বে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্পষ্ট হয়। এটি ছিল তার দোয়ার অলৌকিকতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যে অলৌকিক ঘটনাগুলো দেখা যায় তা মূলত তার পরিপূর্ণ তাকওয়া, ইখলাস ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার ফল। তিনি শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন এক আত্মিক জগতের পথিক, যার জীবন ও কর্ম আজও পৃথিবীর মানুষকে আলো দেখায়। আল্লাহ তাআলা এই মহান সাহাবীর উসিলায় আমাদের উত্তম হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।